আজদিন জীবন নিচে জীবন যায় কিছু আব্বু মেশে আপু। মায়ের মৃত্যুর কথা জানতে চাইলে এভাবেই 5 বছরের সন্তানটি বর্ণনা দেওয়ার চেষ্টা করছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়ন মক্কানগর এলাকায় গত বুধবার সকাল 8টায় শাহেদা আক্তার পপি নামের এক গৃহবধূকে মারধরের পর গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। সিফাতস আবায়া ওয়াল, পর্দার প্রতি ভালোবাসা হোক গর্বের প্রকাশ, আর স্টাইল হোক আপনার ব্যক্তিত্বের ছাপ। ভিজিট করুন আমাদের শোরুম। নিহত পপি ওই এলাকার ইলিয়াস সুকানি বাড়ির প্রবাসী শামসুদ্দিন কাজলের মেয়ে। পরিবার ও স্থানীয়রা জানায় পপির স্বামী শফিউল্লাহ শিপন ও শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পপিকে নির্যাতনের অভিযোগ রয়েছে। এ নিয়ে আগেও সামাজিক বৈঠক হয়েছে, তবে তাতেও কোনো স্থায়ী সমাধান হয়নি। 2 সন্তান নিয়ে সংসার করার ইচ্ছা থাকলেও পপি নির্যাতনের শিকার হয়েছে বলে জানা যায়। এটা সম্পূর্ণ এই যে সদুল্লাহ, তার ছেলে শিফন, তার আপনার শিফনের মা, শিফনের বোন, এরা সম্পূর্ণ জড়িত এবং তারাই মেরছে। এদের সাথে কয়েকবারই আমরা আসি, মিলমিশ করে দিছি, এজাল বাজাল হয়েছে, মেয়েরও অনেকবার মারছে। মেয়ের কথা হলে আমরা লই এলাম মেয়েরে, আমার মেয়ে কোনো রকম বুঝে না, মেয়েকে স্বামী আমি বুঝে নিমু, থাকবো, সমস্যা নাই। আমি বিয়ে একটা জীবনে আমি এটাই মামা, আমি আর বিয়ে বইতাম না, এটা করে সংসার করুম, আমি থাকুম, এটা ভালো হয়ে যাবো। সকাল 7:40-এর দিকে আমি এই পথ দিয়ে যেতেছিলাম। যাওয়ার পথে এদের বাড়ির মধ্যে অনেক জোর আওয়াজ শুনছিলাম, অনেক জোর আওয়াজ হয়েছে। আমি ভাবছিলাম হয়তো পারিবারিক কোলাহল, এই কারণে চিল্লাচিল্লি করছে, আর এদিকে ঢুকি নেই, আমি চলে গেছি। তো যখন আমি 11টার দিকে 12:30 দিকে আসছি, আসে শুনতেছি মেয়েটা আর নাই। এখানে একটা দাগ এখন আইছি, এরকমের কন্ডলির সিবি মারছে যে নোকের একটা দাগ দেখা যাচ্ছে, বুঝছেন? আর মুটু ঠোঁট এগুলা কালো হয়ে গেছে। পরিবারের দাবি, পপির হাত পা বেঁধে কিল ঘুষি ও লাথি মেরে নির্যাতন করার পর গলা টিপে শ্বাসরোধ করে পপিকে হত্যা করা হয়েছে। আমার বোনের নির্যাতনে মরছে, আমার বোনের মেলা নির্যাতন করছে, কতবারই নির্যাতন করছে, বিচার আচার হয়েছে, হিরি আবার তারা এগিন করে নিছে, নিবার পরে আমার বোনটা 5 দিনে আনি এরকম করছে, 5 দিনের কারণে। এটার আপনারা এটার বিচার করবেন আপনারা। ছোট যে বাচ্চাটা কিছুদিন আগে হয়েছে 7 মাস, এখনো দুধের বাচ্চা, ওর পায়ে পর্যন্ত আঁচড়ের দাগ পাওয়া গেছে। এটা একজনের দ্বারা কখনোই সম্ভব না। এটাতে ও শ্বশুর, শাশুড়ি, ননদ যারা ছিল প্রত্যেকেই জড়িত ছিল। একটা মেয়েকে এভাবে মারা, এভাবে নির্যাতন করে মারা, এটা কোন ধরনের কথা? পপি তল ফেডে লাথি মারছে, আর একিনারে পপির কালো উড়েছে জায়গা, টোড়ার তলে পপি সব কালো উড়েছে। আর পপিরে যে অত্যাচার বিচার করছে বলার বাইরে। 8 বছর বিয়ে হয়েছে, 8 বছর উনিরে শান্তি মতে 2টা ভাত উনিরা খাইতে দেন নাই। ঘটনাটির পর থেকে পপির স্বামী শফিউল্লাহ শিপন সহ পরিবারের অন্যান্য সদস্যরা পলাতক রয়েছে। তবে স্থানীয়রা শ্বশুর আব্দুল হাশেমকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ফজুল আজিম জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে এবং ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবু সাইদের তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।